সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব এক নতুন থ্রিলার সিরিজ নিয়ে, যা ইতিমধ্যেই সকলের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, দ্য ডে অব দ্য জ্যাকেল। ফ্রেডেরিক ফোরসাইথের আইকনিক উপন্যাস এবং 1973 সালের ক্লাসিক চলচ্চিত্রের আধুনিক রিমেক এটি। এই সিরিজ জ্যাকেল চরিত্রটিকে আধুনিক যুগে নিয়ে এসেছে, যেখানে রয়েছে রহস্য, অ্যাকশন এবং উচ্চ ঝুঁকির গুপ্তচর ভিত্তিক গল্প। চলুন দেখে নিই কেন এই শো আপনাকে দেখতে হবে। আচ্ছা, প্রথমেই আসি গল্পের কথায়। দ্য ডে অব দ্য জ্যাকেল একটি বিশ্বজোড়া থ্রিলার, যেখানে কাহিনী আবর্তিত হয় ভয়ঙ্কর অ্যাসাসিন দ্য জ্যাকেলকে ঘিরে। চরিত্রটি অভিনয় করেছেন এডি রেডমেইন। বলতে হবে এডি একদম দুর্দান্ত। তার ঠান্ডা পরিকল্পনামূলক অভিনয় একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে আকর্ষণীয়। তার প্রতিটি পদক্ষেপ এতটাই পরিকল্পিত যে মনে হয় সে সবসময় 10 ধাপ এগিয়ে। এটি এমন এক অভিনয় যা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখবে। তবে শুধু তিনিই নন, লাশানা লিঞ্চের বিয়াঙ্কা চরিত্রটিও অসাধারণ। ইন্টেলিজেন্স অফিসার হিসাবে তিনি দৃঢ়, সাহসী এবং গল্পে একটি আবেগময় দিক যোগ করেছেন। এই দুই চরিত্রের মাঝে যে ক্যাট অ্যান্ড মাউস গেম, তা এক কথায় অসাধারণ। এবার আসি প্রোডাকশনের কথায়। এই শোটি চোখের জন্য সত্যি শান্তির। লোকেশনগুলো অসাধারণ। প্যারিস থেকে লন্ডন, প্রত্যেকটি দৃশ্য বাস্তব এবং সমৃদ্ধ, আর খুঁটিনাটি একেবারে নিখুঁত। গ্যাজেট, অস্ত্র, এমনকি জ্যাকেলের ছদ্মবেশ সবকিছুই অত্যন্ত যত্ন সহকারে তৈরি। সিরিজটি আধুনিক প্রযুক্তি এবং ক্লাসিক স্পাই থ্রিলারে টানটান উত্তেজনার মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রেখেছে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, এটি কি আসল কাহিনীর মর্যাদা রক্ষা করেছে? আমার মতে অবশ্যই। এটি কোনো শর্ট ফর শর্ট রিমেক নয়, আর সেটাই ভালো। বরং এটি গল্পের সারমর্ম ধারণ করে আধুনিক দর্শকদের জন্য একটি নতুন মোড় দিয়েছে। বেশি ডার্ক, বেশি স্মার্ট এবং চরিত্র নির্ভর। শুরুতে কিছু দর্শক হয়তো সন্দেহ প্রবণ হতে পারে, তবে একবার দেখুন। প্রথম এপিসোড দেখার পর আমি পুরোপুরি মুগ্ধ, আর সিজন ফিনালের পর আমি সিজন 2 এর জন্য দিন গুনছি। সুতরাং দ্য ডে অব দ্য জ্যাকেল কি আপনার সময়ের মূল্য রাখে? অবশ্যই। যদি আপনি স্পাই থ্রিলার, টানটান অ্যাকশন বা চমৎকার গল্পের ভক্ত হন, তবে এটি আপনার পরবর্তী শো হতে চলেছে। এটাই আজকের রিভিউ। আপনি যদি শোটি দেখে থাকেন, তবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি না দেখে থাকেন, তাহলে আর দেরি কেন, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চাপুন আরও রিভিউয়ের জন্য। ধন্যবাদ দেখার জন্য। আবার দেখা হবে।